Hello friends, welcome back once again to my channel Shimona Z2 Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. আজকের ক্লাসে আমরা কিছু কিচেন সেন্টেন্সেস শিখবো, যেগুলো আমি এর আগেও নিয়ে এসেছিলাম। কিচেন সেন্টেন্সেস প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। রুটি কি করে তৈরি করবে, কি করে দুধ জাল দেবে, কি করে দুধ উতলে গেলে সেটাকে গ্যাস লো করবে, মানে গ্যাসের ফ্লেমটা লো করবে। তো এই সমস্ত ছোট ছোট সেন্টেন্সেস কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখবো কেক বেক করা। মানে তোমরা ধরো কেক বানাচ্ছ, ক্রিসমাস আসছে, তো ক্রিসমাসের সময় কেক তো বানাবেই। তো কেক বেক করা কি করে স্টেপ বাই স্টেপ ইংলিশে বলবে, চলো চট করে শিখে নিই। আগে জানতে হবে কেক তৈরির জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলোকে কি বলে, তার ইংলিশ টার্ম গুলো কি। ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে উপকরণ। সো কেক তৈরির জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার? ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণ। তাহলে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস আর নিডেড ফর বেকিং আ কেক? সিম্পল ওয়েতে আমি বলছি, যেটা নর্মাল যে কেক আমরা বানাই ক্রিসমাসে, নর্মাল কেক, তো সেগুলোর জন্য ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে। পাত্রটার মধ্যে কেকটা বানাবে সেটাকে বলা হয় বাউল, মানে মিক্সিং বাউল। মানে এটার মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস, সমস্ত উপকরণগুলোকে আমরা মেশাবো। সো ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি? ময়দা লাগে, ময়দা ইংলিশ ফ্লাওয়ার, ময়দা ইংলিশ ফ্লাওয়ার। চিনি, সুগার। সল্ট মানে নুন। বাটার মাখন। অয়েল, ভেজিটেবল অয়েল অর কুকিং অয়েল, হোয়াইট অয়েল। ঠিক আছে, আমরা হোয়াইট অয়েল ইউজ করি কেকের মধ্যে। বেকিং সোডা মিন্স খাবার সোডা, আমরা যেটা বলি বেকিং সোডা। আর বেকিং পাউডার, ডিম, এগস। তো এই সমস্ত জিনিসগুলোকে কি দিয়ে মেশাবে? স্প্যাটুলা, এটাকে বলা হয়, দেখো পিকচারটা দেখো, স্প্যাটুলা, এটা দিয়ে কিন্তু মিক্স করা হয়। আর কোনো জিনিস যদি ফ্যাটানো হয়, আমরা ডিমটাকে ফেটিয়ে নিই, সেই ফ্যাটানোটাকে বলা হয় হুইস্ক। তাহলে হুইস্ক, হুইস্কার, হ্যান্ড হুইস্কার দিয়ে আমরা ফ্যাটাই। ঠিক আছে। আর বিটার, বিটার দিয়ে যখন পুরোটা মিক্সিং করি সেটাকে বলা হয় বিটার। হ্যান্ড বিটার হয়, আর মেশিনের তো বড় মেশিন হয়, কিন্তু বাড়িতে আমরা হ্যান্ড বিটার ইউজ করি বা ইলেকট্রিক বিটার ইউজ করি। আর ইউজ করি হুইস্কার। এই দুটো কিন্তু ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি while মেকিং আ কেক। আর মাইক্রোওয়েভ, যারা মাইক্রোওয়েভে বানাবে তারা মাইক্রোওয়েভে বানাবে, আর যারা গ্যাসে বানাতে চায় তারা গ্যাসে বানাবে। তো আজকের প্রসেসটা আমরা দেখি কি করে ইংলিশে কেক বানানো শিখবো। একটা মিক্সিং পাত্র বা বাটি নাও। টেক আ মিক্সিং বাউল, টেক আ মিক্সিং বাউল। দুটো ডিম নাও। টেক টু এগস, টেক টু এগস। এরপর এর মধ্যে দাও 100 গ্রাম গুঁড়ো চিনি, অথবা সাধারণ চিনি ব্যবহার করতে পারো। Then add 100 gram of powdered sugar or normal sugar you can use. Then add 100 grams of powdered sugar or normal sugar you can use. এখানে কিন্তু দেখো মেজারমেন্টটা কিন্তু তোমরা ফলো করো না, বিকজ আই এম জাস্ট একটা রাফ আইডিয়া দিয়েছি। কারণ তোমাদের জাস্ট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের জন্য কিন্তু আমি মেজারমেন্ট একটা রাফলি একটা মেজারমেন্ট দিয়েছি। এরপর এর মধ্যে মেশাও 100 গ্রাম সাদা তেল আর 50 গ্রাম মাখন। Then add half a cup of cooking oil and 50 grams of butter. Then add half a cup of cooking oil and 50 grams of butter. এরপর সমস্ত উপকরণগুলি একটা হ্যান্ড বিটার অথবা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নাও। মিক্স অল দিস ইনগ্রেডিয়েন্টস, মানে এরপর সমস্ত উপকরণগুলি মিশিয়ে নাও। মিক্স অল দিস ইনগ্রেডিয়েন্টস উইথ আ হ্যান্ড বিটার অর আ হুইস্কার। কতক্ষণ পর্যন্ত মেশাতে হবে? যতক্ষণ না চিনি আর ডিম একসাথে ভালো করে মিশে যায়। Until the sugar and egg are mixed together well. Until the sugar and egg are mixed together well. So mix all these ingredients with a hand beater or a whisker or a beater until the sugar and egg are mixed together well. এরপর একটা চালনি পাত্রটির উপর বসাও। After that, place a sieve over the bowl. After that, place a sieve over the bowl. এরপর এর মধ্যে 1 কাপ অথবা 100 গ্রাম ময়দা নাও। Then pour 100 gram or 1 cup of flour.
Then pour 100 grams or 1 cup of flour. তারপর ওর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার, then add 1 teaspoon of baking powder আর আধ চা চামচ খাবার সোডা দাও, and a half teaspoon of baking soda. Then add 1 teaspoon of baking powder and a half teaspoon of baking soda. এর মধ্যে এখন 1 চিমটে নুন দাও. Now add a pinch of salt. Now add a pinch of salt. এখন সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নাও. So শুকনো উপকরণ মানে dry ingredients. So now sift all the dry ingredients properly. Now sift all the dry ingredients properly. Sift মানে চেলে নেওয়া. এরপর এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দাও. After that add 2 tablespoon of milk. টেবিল চামচ হচ্ছে tablespoon. So after that add 2 tablespoon of milk. তারপর কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে একটি স্প্যাটুলা দিয়ে পুরো মিশ্রণটি মিশিয়ে নাও বা ব্যাটারটি মিশিয়ে নাও. Then mix the batter with a spatula in the cut and fold method. Then mix the batter with a spatula in the cut and fold method. এটা হালকা হাতে মিশিয়ে নাও. Mix it with a gentle hand. Mix it with a gentle hand. ধীরে ধীরে ব্যাটারটি মেশাও যতক্ষণ না এটি এরকম ঢালার ঘনত্বে না আসে. Gradually mix the batter until it is in pouring consistency. So consistency মানে হচ্ছে ঘনত্ব, pouring মানে যেটা উপর থেকে ফেললে ড্রপের মতন করে পড়বে সেই ঘনত্বে আসা পর্যন্ত এটাকে কিন্তু মিশিয়ে যেতে হবে. সো ধীরে ধীরে ব্যাটারটি মেশাও. Gradually mix the batter যতক্ষণ না until এটি এরকম ঢালার ঘনত্বে আসে. সো যতক্ষণ না পর্যন্ত মানে until it is in pouring consistency. তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো. You can add dry fruits also. You can add dry fruits also. এখন মাইক্রোওভেনটা আগে থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম হতে দাও 5 মিনিটের জন্য. Now preheat the microoven to 140 degree centigrade for 5 minutes. Now preheat the microoven to 140 degree centigrade for 5 minutes. অন্যদিকে একটা বেকিং পাত্র নাও. On the other hand, take the baking dish. তার মধ্যে তেল বা মাখন মাখিয়ে নাও. And grease it with oil or butter. এই যে তেল বা মাখন মাখিয়ে নেওয়াটাকে বলা হয় গ্রিজ করা. So on the other hand, take the baking dish and grease it with oil and butter. আর একটু ময়দা ছড়িয়ে দাও সমস্ত পাত্রটিতে and sprinkle some flour over it and spread it all over the dish. And sprinkle some flour over it and spread it all over the dish. এটা করার কারণ যাতে কেক সহজে বেকিং পাত্র থেকে উঠে আসে. This is done because the cake will be unmolded or demolded easily from the baking pan. This is done because the cake will be unmolded or demolded easily from the baking pan. এখন কেকের মিশ্রণটা বেকিং পাত্রের মধ্যে ঢালো. Now pour the cake batter into the baking dish. Now pour the cake batter into the baking dish. ব্যাটারটি প্যানের অর্ধেক পর্যন্ত পূরণ করতে হবে, কারণ এটি বেকিং এর পরে পাত্রের উপরের দিকে বেড়ে যাবে, মানে ফুলে ফেপে, কারণ কেকটা তো রেজ করে না উপরের দিকে, সো তাই জন্য ব্যাটারটা প্যানের অর্ধেক পর্যন্ত পূরণ করতে হবে. Just be careful to fill the batter up to half of the pan. Just be careful to fill the batter up to half of the pan because it will be raised after baking. মানে বেকিং এর পর এটা কিন্তু উপরের দিকে ফুলে যাবে. So it will be raised after baking. Just be careful to fill the batter up to half of the pan because it will be raised after baking. এখন প্যানটি এভাবে ট্যাপ করো যাতে বাতাসের বুদবুদগুলি বেরিয়ে যায়. So now tap the pan like this so that the air bubbles will be removed.
ব্যাটারের ভেতরে যে এয়ার বাবলস গুলো হয় সেগুলো বার করার জন্য আমরা প্যানটাকে আমরা টেবিলের উপর ট্যাপ করব। সো নাও ট্যাপ দ্য প্যান লাইক দিস সো দ্যাট দ্য এয়ার বাবলস উইল বি রিমুভড। এখন সময় হয়ে গেছে প্যানটি ওভেনে রাখার। নাও ইটস টাইম টু প্লেস দ্য প্যান ইন দ্য ওভেন এবং 40 মিনিটের জন্য বেক করা অ্যান্ড বেক ইট ফর 40 মিনিটস। So now it's time to place the pan in the oven and bake it for 40 minutes. 40 মিনিট পর ওভেন থেকে বেকিং ডিশটা বের করে নাও। After 40 minutes, get the baking dish out from the oven. After 40 minutes, get the baking dish out from the oven. এটি ঠান্ডা হতে দাও। Let it be cool. এবং তারপরে এটি ডিমোল্ড করো। মানে তারপরে এটি পাত্র থেকে আর কি বেকিং ডিশ থেকে ডিমোল্ড করো। Then demold it and টুকরো টুকরো করে কেটে পরিবেশন করো and cut it into pieces and serve. So এটি ঠান্ডা হতে দাও, let it be cool and then demold it মানে মোল্ড থেকে কেকের পাত্র থেকে বের করে নাও এবং টুকরো টুকরো করে কেটে পরিবেশন করো and cut it into pieces and serve. Let it be cool and then demold it and cut it into pieces and serve. তাহলে দেখো কত সহজে ইজিলি ছোট ছোট সেন্টেন্সেস কিন্তু আমি বলেছি কেক বানানোর জন্য কি করে স্টেপ বাই স্টেপ তোমরা কেক বানাবে সেটা কিন্তু তোমরা এবার ইংলিশে বলবে, বাংলায় নয়। আরো কাউকে বাড়িতে কেক বানানো শেখাচ্ছ, তো ট্রাই স্পিক ইন ইংলিশ নট ইন বেঙ্গলি। ডিসেম্বরে কিন্তু এই কেক বানিয়ে তোমরা কিন্তু এই ছোট ছোট সেন্টেন্সেস গুলো কিন্তু অ্যাপ্লাই করো নিজেদের কনভারসেশনে আর বাড়িতে প্র্যাকটিস করো। আমি জানি তোমরা অনেকেই বাড়িতে অনেকবার কেক বানাবে, যতবারই বানাবে কিন্তু এই সেন্টেন্সেস গুলো কিন্তু ইংলিশে বলার প্র্যাকটিস করো। ফ্রেন্ডস, এরকম আরো অনেক কিচেন সেন্টেন্সেস বা ডেইলি কনভারসেশনাল সেন্টেন্সেস শেখার জন্য আমার চ্যানেলকে ফলো করো সুমনা জি2 লার্নিং। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। And don't forget to like the video and share with friends and family. Now I am going to wind up this class and thank you all of you for being with me till end. Stay healthy and safe.